আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আম আদমি পার্টির অফিস সিল। আম আদমি পার্টির অফিস সিল, সব দিক দিয়ে আপের অফিস সিল করে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে কিভাবে দলীয় কার্যালয়ে প্রবেশ আটকানো হয়, নির্বাচন কমিশনে নালিশ জানাবো দাবি করেছে আপ সরকারের মন্ত্রী অতীশী। আপনাদেরকে জানিয়ে রাখবো আরো একবার, আম আদমি পার্টির তরফ থেকে যেমনটা বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে, সব দিক দিয়ে আপের অফিস সিল করে দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা একটা খুব উদ্বেগজনক খবর আমাদের কাছে এইমাত্র এসে পৌঁছেছে যে একটি রাজনৈতিক দল যারা সারা দেশে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা দুটো রাজ্যে সরকার চালাচ্ছে, পাঞ্জাব এবং দিল্লি, যারা সম্প্রতি জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে, সেই রকম একটি দলের কেন্দ্রীয় যে অফিস দিল্লিতে, যে অফিস অরবিন্দ কেজরিওয়াল ব্যবহার করেন, যে অফিস পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান ব্যবহার করেন, সেই অফিসটি পুলিশ আজকে ঘিরে দিয়েছে। এবং সেখানে নেত্রী আপের অতীশী তিনি যখন যেতে চাইলেন তখন তাকে পুলিশ বাধা দিয়ে বলল যে আপনারা এই অফিসে ঢুকতে পারবেন না। এটা মানে গণতন্ত্রের ওপরে এতটাই বড় আক্রমণ যে এটা মানে সপক্ষে বিজেপি কি বলবে জানি না, বা কেন্দ্রীয় এজেন্সি কি বলবে জানি না, কিন্তু এক কথা বলা যেতে পারে যে একটা নতুন ধরনের লোকসভা নির্বাচন আমরা দেখছি। আমরা কিন্তু 1977 সালের জানুয়ারিতে এমার্জেন্সি জরুরি অবস্থা উঠে দেওয়ার পরে একটা নির্বাচনও আমরা দেখেছিলাম, যখন এমার্জেন্সি শিথিল করে মার্চ মাসে ভোট হলো। এবং আমরা এবারেও দেখছি, সেবারে কিন্তু বরং যারা জেলের ভেতরে ছিলেন সেই নেতাদের ইন্দিরা গান্ধী মুক্তি দিয়েছিলেন, আর এখন দেখছি উল্টো এই পার্টি অফিস ঘিরে নেওয়ার পরে সত্যি এবারে লোকসভা নির্বাচন কতটা গণতান্ত্রিক হবে তা নিয়ে একেবারেই সেই নিয়ে একটা তো প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আপাতত ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন।